বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনা টিকা 100 কোটি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সেজন্যই দেশের প্রধানমন্ত্রীকে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনা টিকা 100 কোটি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তার জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। 2020 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে আজ পর্যন্ত 100 কোটি 61,52,914টি ভ্যাকসিন ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ 71 কোটি 9,15,564টি এবং দ্বিতীয় ডোজ 29 কোটি 52,37,350টি। গত 7 অক্টোবর পিএম কেয়ার ফান্ড থেকে 1222টি ভ্যাকসিন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে, যার মধ্যে 22টি প্ল্যান্ট রয়েছে ত্রিপুরা রাজ্যে। 1342টি টিকাকরণ কেন্দ্র রয়েছে। প্রায় প্রতিটি গ্রামে টিকাকরণ কেন্দ্র আছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, আমরা 45 ঊর্ধ্বদের প্রথম ডোজ টিকাকরণে 95% কভার করেছি। এবার মোট 40,10,109টি ভ্যাকসিন দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম ডোজ 25,02,033টি অর্থাৎ 95.35% ও দ্বিতীয় ডোজ 15,08,076টি অর্থাৎ 60.27%। টিকাকরণের প্রথম স্পেশাল ড্রাইভ দেওয়া হয় 24 থেকে 26 মার্চ, যার মধ্যে টিকাকরণ হয় 2,26,000 জনের। দ্বিতীয় স্পেশাল ড্রাইভ দেওয়া হয় 21 থেকে 22 জুন, যার মধ্যে 2 দিনে 3,48,000 জনের টিকাকরণ হয়। তৃতীয় স্পেশাল ড্রাইভ দেওয়া হয় 21 থেকে 31 জুলাই, যার মধ্যে 2,22,000 জনকে টিকা দেওয়া হয়। চতুর্থ স্পেশাল ড্রাইভ দেওয়া হয় 13 থেকে 15 সেপ্টেম্বর, যার প্রথম দিনে 44,136 জনকে টিকা দেওয়া হয়। টিকাকরণের 90% পার করার প্রথম রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা অন্যতম ছিল এবং উত্তর পূর্ব সবচেয়ে অগ্রণী ছিল। বিছানার শয্যাশায়ী ও দিব্যাঙ্গদের জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ ব্যবস্থা করেছি, যার ফলে আমাদের এত বড় মাত্রায় টিকাকরণ করা সম্ভব হয়েছে। আগে বিভিন্ন রোগের টিকা বিদেশে আবিষ্কার হলে 8 থেকে 10 বছর পর সেই টিকা ভারতে এসে পৌঁছত। আর এখন যখন ইউরোপ ও আমেরিকার দেশগুলি কোভিড টিকা আবিষ্কার করে, আর তখন ভারতের প্রধানমন্ত্রী স্বদেশী টিকার মাধ্যমে টিকাকরণ ব্যবস্থা করতে সক্ষম হয়েছিল। 100,61,52,914 টোটাল ভ্যাকসিনেশন ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আর টোটাল ফার্স্ট ডোজ তার মধ্যে 71,09,15,564 এবং সেকেন্ড ডোজ 29,52,37,350। তার টোটাল হচ্ছে 100,61,52,914। माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी प्रचेष्टा आज के कोविड परिस्थिति देश के एक दिके স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া আর অন্যদিকে প্রত্যেকটি ভারতবাসীকে কোভিড থেকে মুক্তির রাস্তা তৈরি করে টিকাকরণের ব্যবস্থা করা, সেটা একটা ভারতবাসীর জন্য ঐতিহাসিক যে সিদ্ধান্তগুলি মাননীয় প্রধানমন্ত্রীদের রয়েছে বিভিন্ন স্কিমের মাধ্যমে, তার অন্যতম जैसे ফার্স্ট ডোজ আমরা 26,30,000 কাছাকাছি, তো সেকেন্ড ডোজ আমি আপনাকে বললাম ত্রিপুরাতে সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে 15,08,076। তো স্বাভাবিকভাবে আমাদেরকে ওই জায়গাটা যেতে হবে, ওই ডোজগুলো আমাদের কাছে পর্যাপ্ত আছে। আমরা সেকেন্ড ডোজটা দেওয়ার সঙ্গে তার জন্য একটু দেরি হচ্ছে, কারণ তার সময়সীমা ওই ম্যাচুর সময়ের মধ্যে দিতে হবে। সময়টা যখন শেষ হবে তখন দিয়ে দিতে হবে। এখন আমাদের কাছে ডোজ পর্যাপ্ত আছে, চাইলে আজকেই আমরা 95% করতে পারি। সেটার যে ব্যবস্থা করা হয়েছে হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে, তার কারণ আমরা ওইভাবে ডোজ দিয়ে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন নগর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।
আসন্ন নগর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট গ্রহণ হবে 25 নভেম্বর, গণনা হবে 28 নভেম্বর। মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হবে 27 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত। স্কুটিনি হবে 5 নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 8 নভেম্বর। বলা যায় রাজ্যে একটি পৌর নিগম, 13টি পৌর পরিষদ এবং 6টি নগর পঞ্চায়েত রয়েছে। আজ নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করতে সঙ্গে সঙ্গে লাগু হয়ে গেল নির্বাচনী কোড অফ কন্ডাক্ট। স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন ইস্যু হবে 27/10/2021। রিটার্নিং অফিসাররা পাবলিক নোটিশ ইস্যু করবেন 27/10/2021 একই তারিখে। পাবলিক নোটিশ যখন রিটার্নিং অফিসাররা ইস্যু করবেন সেদিন থেকেই নমিনেশন প্রক্রিয়াটা শুরু হবে এবং নমিনেশন লাস্ট ডেট হবে 3/11/2021। স্ক্রুটিনি অফ নমিনেশন হবে 5/11/2021। লাস্ট ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হবে 8/11/2021 আপ টু 3 PM। 3টা অব্দি উইথড্রয়াল করা যাবে। ভোট যদি প্রয়োজন হয় তাহলে ভোট হবে 25/11/2021। ভোটের সময়টা হবে সকাল 7টা থেকে বিকেল 4টা অবধি। কোনো রিপোল যদি করতে হয় অর্থাৎ ফ্রেশ পোল, সেটার জন্য আমরা নির্ধারিত করেছি 27/11/2021। ভোটের কাউন্টিং হবে 28/11/2021 এবং কাউন্টিং শুরু হবে সকাল 8টা থেকে। এই ইলেকশন প্রসেসটা পুরো শেষ হবে 4/12/2021 মধ্যে। আমরা এই ডেটটা আউটার লিমিট রেখেছি। আমাদের এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে, চালু হয়ে যাবে। সবাইকে মডেল কোড অফ কন্ডাক্ট ফলো করতে হবে। আর আমরা চাইব যে এই নির্বাচনে যারা এই নির্বাচনী ক্ষেত্রগুলোর মধ্যে সুধী নাগরিক বৃন্দরা আছেন, ওনারা যথারীতি আমাদের এই প্রক্রিয়াতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং ওনাদের সহযোগিতা আমরা পাবো। আমরা আশা করি পলিটিক্যাল পার্টিসরা আমাদেরকে যে এসুরেন্স দিয়েছে সেটা ওনারা রাখবেন এবং আমাদেরকে সহযোগিতা করে আমরা কিভাবে ফ্রি, ফেয়ার, পিসফুল ইলেকশন করতে পারি এটাতে আমাদের অবদান থাকবে। আমাদের গত নির্বাচনেও আপনারা সবাই ভীষণভাবে আমাদেরকে সাহায্য করেছেন। আমরা এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব যে প্রিন্ট, ইলেকট্রনিক এবং আদার মিডিয়া যারা আছেন আপনারা আমাদেরকে সমানভাবে এই নির্বাচনেও সহযোগিতা করবেন, যাতে সবাই মিলে আমরা একটা উৎসবের মেজাজে এই নির্বাচন সংগঠিত করতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহিলা নির্মাণ শ্রমিকদের বিবাহ যোজনা আর্থিক সহায়তা বৃদ্ধি পেয়েছে। সাংবাদিক সম্মেলনে জানান শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান দাস। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় রাজ্যের মানুষের 3টি জিনিস সুরক্ষিত হয়েছে, যার মধ্যে রয়েছে সম্মান, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা। এক সাংবাদিক সম্মেলনের কথাগুলো বলেন শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান দাস। তিনি আরো বলেন, মহিলা নির্মাণ শ্রমিকদের বিবাহ যোজনায় আর্থিক সহায়তা বৃদ্ধি পেয়েছে, যা পূর্বে ছিল 10,000 টাকা এবং বর্তমানে হয়েছে 25,000 টাকা। তাছাড়া এইরকম শ্রমজীবী অংশে মানুষদের জন্য 60টি প্রকল্প নেওয়া হয়েছে সাধারণ অংশে মানুষদের কথা চিন্তা করে, যার মধ্যে প্রথমটা হলো বিবাহ যোজনা। নির্মাণ শ্রমিক বা তার পরিবারকে 2টি মেয়ে বিয়ের জন্য 25,000 টাকা করে দেওয়া হবে। দ্বিতীয়ত রয়েছে বিভিন্ন স্ল্যাবে নির্মাণ শ্রমিকদের পরিবার শিশুদের শিক্ষার বিষয়। তাছাড়া রয়েছে আরো নয়া নয়া প্রকল্প। সাংবাদিক সম্মেলনে শ্রম দপ্তরের মন্ত্রী আরো বলেন, সকল অংশের মানুষদের মধ্যে সমানভাবে এই সরকার কাজ করে যাচ্ছে, যাতে সবারই কল্যাণ হয়। স্কিমে কত পরিবার উপকৃত হয়েছেন আমি টোটালটা বলেছি যে শুধুমাত্র 20-21 অর্থ বছরে এই যে 12 কোটি প্রায় 12.5 কোটির থেকে বেশি, 12,51,09,677 টাকা রাজ্য সরকার এই এতগুলা পরিবারকে দেওয়া হয়েছে। টোটাল পরিবারের সংখ্যা হচ্ছে 18,160 পরিবারকে। এটা বিশাল ব্যাপার। তো আমরা সেই দিকে লক্ষ্য রেখে
আরো যে স্কিমগুলো রয়েছে, বাকি যে আরো 60টি স্কিম রয়েছে, 60টি স্কিম যেমন এডুকেশন স্কিম রয়েছে, ডেথ রয়েছে, পেনশন রয়েছে বা অ্যাক্সিডেন্ট রয়েছে, প্রত্যেকটা স্কিমে সেই স্কিমগুলোকে আরো বাড়ানোর জন্য, অর্থরাশি বাড়ানোর জন্য আমরা সেই দিশায় কাজ করছি বা সেটার আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আগামী দিনে সেই ব্যাপারে একটা কিছু করা হবে, আমরা দেখছি সেই বিষয়টা। তো এতে কি হবে, আমাদের রাজ্যের একটা বড় অংশের মানুষ ভীষণভাবে উপকৃত হবে। তো আমি এই বিষয়ে বলতে চাই যে গত 3.5 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথম যে 3টি বিষয় রাজ্যের মানুষ পেয়েছেন, এটা সত্যি আমাদের কাছে একটা অত্যন্ত সৌভাগ্যের এবং যেটা অকল্পনীয় ছিল, আমরা কোনোদিন আশাই করতে পারিনি সেই বিষয়টি আমরা পেয়েছি। তার মধ্যে রয়েছে যে প্রথমেই এই রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে সম্মান দেওয়া হয়েছে। আজকে যারা আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদেরকেও সম্মান দেওয়া হয়েছে। তো আমরা মানুষ কি চাই, যে যে স্টেজে যে ক্যাটাগরিতে যে শ্রেণী রয়েছে প্রত্যেকেই তার নিজের মতো করে একটু সম্মান চাই, যেটা আগে আমরা পাইনি, আগে দেওয়া হতো না। এই সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা শ্রেণীর মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন এবং আজকে সবার সম্মান বেড়েছে। এটা নিশ্চিত এবং 100% সেটা সত্য যে প্রত্যেকেরই সম্মান বেড়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আর্থিক, যেটা মানুষের অবস্থান, আর্থিক পরিবর্তন, প্রত্যেকটা পরিবার, সে কৃষক হোক, সে শ্রমিক হোক বা ব্যবসায়ী হোক, কর্মচারী হোক, প্রত্যেকটা শ্রেণীর মানুষের আর্থিক বিকাশ ঘটেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তিনি রাজ্য সফরে আসলেন বিজেপি কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্যের প্রভারী অশোক সিং। 3 দিনের সফরে রাজ্যে আসলেন ভারতীয় জনতা কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্যের প্রভারী অশোক সিং। জানা যায়, রাজ্যের সাংগঠনিক ক্ষেত্রে কর্মসূচি করতে ত্রিপুরা সফর, বিভিন্ন জেলা কমিটি সহ মহকুমা কমিটি নিয়ে সাংগঠনিক বৈঠক করবে বলে জানা যায়। তাকে আগরতলা বিমানবন্দরে স্বাগত জানান কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা সহ অন্যান্যরা। আসন্ন নগর নিগম, পৌরসভা এবং নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনের কি ভূমিকা থাকবে তার উপর জোর দিয়ে কেন্দ্রীয় প্রভারী বিভিন্ন সাংগঠনিক মিটিংয়ে জোর দিয়েছেন। देखिए, पिछले महीने में त्रिपुरा का किसान मोर्चा का प्रभारी बना केंद्र की तरफ से, और ये मेरा पहला संगठनात्मक बैठक है 3 दिवसीय। अब इसमें हम लोग संगठन पे चर्चा करेंगे। ये मेरा पहला विजिट है, त्रिपुरा ही नहीं बिल्कुल पूर्वोत्तर में पहली बार आया हूँ, तो ये मेरे लिए भी नया अनुभव है। ये संगठन के जो भी विषय हैं इस पर हम लोग बैठ के चर्चा करेंगे, किसान के मामले में करेंगे, प्रदेश में विकास के मामले में करेंगे, और केंद्र सरकार की जो नीतियाँ हैं उसके बारे में चर्चा करेंगे। दूसरी तरफ देख रहे हैं दिल्ली में किसान लोग काफ़ी टाइम में आंदोलन कर रहे हैं, उस विषय में आप क्या बोलेंगे? देखिए, किसान कहीं आंदोलन में नहीं है, जो विपक्ष है उसके द्वारा जो प्रायोजित एक संगठन है उसके द्वारा ये आंदोलन हो रहा है। और केंद्र सरकार ने बार बार कहा है कि अगर जो तीनों कानून है, इस कानून में अगर कोई संशोधन कराना है या कोई आपको आपत्ति है आप उसको दीजिए, लेकिन वो लोग कुछ अपनी आपत्ति को दर्ज नहीं करा पा रहे हैं, न कुछ कह पा रहे हैं। तो ये तो बालहट है, बालहट का कोई इलाज नहीं है। ये कोई किसानों की समस्या नहीं है, ये विपक्ष की समस्या है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের মধ্যে 100 কোটি লোককে ইতিমধ্যেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে রাজধানী যুব মোর্চার উদ্যোগে ধন্যবাদের আয়োজন করা হয়। দেশের মধ্যে ভ্যাকসিনের একটি লক্ষ্যে পৌঁছানো গেছে। 100 কোটি লোককে ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর এই পরিপ্রেক্ষিতে আগরতলা যুব মোর্চা ধন্যবাদ র্যালি করেন। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান। গতকাল 100 কোটি ভ্যাকসিনের ঘরে পৌঁছালেন ভারত, আর তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্ভব হয়েছে। তাই আজ ত্রিপুরা বিজেপি প্রদেশ মোর্চার উদ্যোগে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে এক সুবিশাল র্যালির আয়োজন করা হয়, যা আগরতলা রাজপথ পরিক্রমা করে। র্যালিতে অংশগ্রহণ করেন যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক এবং বিজেপি প্রদেশ সম্পাদক টিঙ্কু রায়, উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা ও মন্ত্রী রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। আজকে তো আমাদের কি উপলক্ষে আমাদের যে মাননীয় জনপ্রিয় দেশপ্রিয় 140 কোটি জনতার যে আমাদের যে প্রিয় প্রধানমন্ত্রী, উনাকে আমরা এই ত্রিপুরা রাজ্যের যুব মোর্চার পক্ষ থেকে আমরা উনাকে ধন্যবাদ জানাই। যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, যেভাবে এই মহামারী করোনা থেকে আমাদের 140 কোটি মানুষকে রক্ষা করে রেখেছে
100 কোটি মানুষের যে উনি ভ্যাকসিনের যে ব্যবস্থা করেছে, সেই কারণে আমরা ত্রিপুরা রাজ্যের যে 100% যে আমরা করোনা মুক্ত হয়ে ভ্যাকসিনের দ্বারা করোনা মুক্ত হয়ে যে আমরা আজকে সুস্থ আছি, তার জন্য আমরা ত্রিপুরা রাজ্য থেকে বিশেষ করে আজকের এই যুব মোর্চার পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। যে গতকালকে ভারতবর্ষের মধ্যে মোদিজির নেতৃত্বে যে কোভিড মহামারী চলছিল, সেই কোভিড মহামারীকে আটকানোর জন্য যে ভ্যাকসিন, ভারতের তৈরি যে ভ্যাকসিন 100 কোটি মানুষকে ভারতবর্ষের মধ্যে গতকালকে কমপ্লিট হয়েছে দেওয়া। এই এত কম সময়ে ভারতবর্ষের মধ্যে সেটা কখনো আমরা দেখিনি। বিভিন্ন সময় বিভিন্ন অনেক মহামারী এসেছিল, কিন্তু কোনোদিন সেই ভ্যাকসিন তৈরি হতে হয়তো 20 বছর 10 বছর লেগে যেত। কিন্তু এত অল্প সময়ের মধ্যে মোদিজির নেতৃত্বে পুরো ভারতবর্ষে 100 কোটি মানুষকে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, কমপ্লিট হয়েছে গতকালকে। তারই জন্য মোদিজিকে আমরা সকলে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে মোদিজিকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তৎসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি কোভিড ওয়ারিয়ার হেলথ ওয়ার্কার যাদের মাধ্যমে সেই ভ্যাকসিনেশন দেওয়া কমপ্লিট হয়েছে। এবং আমাদের রাজ্যের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীজিকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ ভ্যাকসিনেশনের মধ্যে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, এবং 97% ভ্যাকসিনেশন আমাদের রাজ্য কমপ্লিট হয়েছে। তার জন্য ত্রিপুরার হেলথ ওয়ার্কার এবং মাননীয় মুখ্যমন্ত্রীজি, জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই উদ্দেশ্যে আজকে আমরা সবাই মোদিজি এবং কোভিড ওয়ারিয়ারদেরকে থ্যাংক ইউ মেসেজ দেওয়ার জন্য আজকে আমাদের বাইক র্যালি, এবং শহরের মধ্যে প্রায় 10 থেকে 12 কিলোমিটার এলাকা সেই বাইক র্যালি ঘুরে আস্তাবল ময়দানে এসে আমাদের বাইক র্যালি সমাপ্ত হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে নতুন স্লোগান নিয়ে জনসংযোগ শুরু করলো তৃণমূল কংগ্রেস। রাজ্যে নতুন স্লোগান নিয়ে তাদের কর্মসূচির সূচনা করেন নেতৃত্বরা। উপস্থিত রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। জিতবে ত্রিপুরা স্লোগানকে সামনে রেখে 10 দিনব্যাপী জনসম্পর্ক অভিযান শুরু করলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শুক্রবার সুবল ভৌমিকের বাড়ির সামনে থেকে র্যালি করে লেক চৌমুনি পর্যন্ত র্যালি আসে এবং সেখানে মানুষের সাথে জনসম্পর্ক করেন। উপস্থিত ছিলেন সুবল ভৌমিক, সুস্মিতা দেব সহ অন্যান্যরা। জনসম্পর্ক র্যালিতে সাধারণের মধ্যে কিছুটা উৎসাহ দেখা দেয়। ত্রিপুরার জন্য তৃণমূলের প্রোগ্রামটা শুরু করেছি। প্রথমেই আমি ত্রিপুরাবাসীকে বলতে চাই যে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে এবং থাকবে। আমরা জনসাধারণের মধ্যে গিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাগুলি আছে, যে সুশাসনের ভিশন আছে, সেটা নিয়ে আমরা জনসাধারণের কাছে যাব। আজকে প্রথমেই আমরা এই প্রোগ্রামের উদ্বোধনী সভা করলাম লেক চৌমুনি বাজার থেকে। আমরা প্রত্যেক বাজারে যাব, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাব এবং প্রত্যেকটা ব্লকে যাব, গিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে ভিশনটা আছে সেটা নিয়ে আমরা জনসাধারণের মধ্যে যাব। আর আমার বিশ্বাস যে আগামী পৌরসভার নির্বাচনে এবং বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড হবে, পৌরসভা হবে এবং সরকার হবে। সবার আশীর্বাদ চেয়ে নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার রাজ্যে জমিয়ত উলামা হিন্দের 5 সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অফিসে স্মারকলিপি প্রদান করেন। আজ রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি মুফতি তৈবুর রহমান নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অফিসে এক স্মারকলিপি দেন। মুফতি তৈবুর রহমান বলেন, সম্প্রতি বাংলাদেশের ঘটনা কেন্দ্র করে ওই দেশের সংখ্যালঘুদের উপর অমানসিক অত্যাচার যা কোনোভাবে মানা যায় না। সরকার যেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সঠিক বিচার করে, পাশাপাশি সংখ্যালঘু হিন্দুদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার আর্জি জানান তিনি। পাশাপাশি পার্শ্ববর্তী দেশের ঘটনাকে কেন্দ্র করে এ রাজ্যে যাতে সংহতি ভ্রাতৃত্ববোধের কোনো প্রভাব না পড়ে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর আক্রমণ ও মসজিদ হামলা সংঘটিত করে ত্রিপুরা শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে একটা অংশ দুষ্কৃতী। এগুলোতে প্রশাসন ও সরকার যেন কঠোর ভূমিকা নেয় তার জন্য মুখ্যমন্ত্রী দপ্তরে একটি স্মারকলিপি জমা করে রাজ্যের জমায়েত উলামায়ে হিন্দ। আমরা 5 জনের প্রতিনিধি সিমলা এসেছিলাম। আমরা লিখিত স্মারকপত্র পেশ করেছি। বাংলাদেশে পবিত্র কোরআনকে কেন্দ্র করে যে অপযুগের ঘটনা করছে বাংলা এবং ইন্ডিয়া, আমরা নিন্দা জানাইতেছি, ধিক্কার জানাইতেছি, প্রতিবাদ জানাইতেছি এবং ত্রিপুরা সরকারের প্রশাসনের অনুরোধ ওনারা বলিষ্ঠ ভূমিকা নিয়ে এই ষড়যন্ত্রকারীদের অপ্রীতিকর ঘটনা বন্ধ করার জন্য, এবং যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে মুসলিম বক্তব্য পোস্ট করতেছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা করা হইতো। যারা আপনার এই গুজব রটাইছে, যে গুজব ওদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং আমাদের দাবি যে আমরা যে ভিসা অফিসের মধ্যে যে দরখাস্ত করেছিলাম পত্র দিয়েছি, এটা আবার ত্রিপুরা সরকারের মাধ্যমে বাংলা সরকারকে এইটা জানানো হইত, এবং যারা এই নিয়ে করতেছে অভিযোগ ঘটনা তাদের শাস্তি করা হইতো তদন্তক্রমে, এবং শান্তি শৃঙ্খলা যাতে
বজায় থাকে সেই ব্যবস্থা ত্রিপুরা প্রশাসন করত। আমরা শান্তির পক্ষে, যেহেতু অশান্তি চায় না, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, প্রগতি, সমৃদ্ধির পক্ষে জমিয়ত কাজ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানী সিটি সেন্টারের সামনে বাংলাদেশের প্রশাসনকে ধিক্কার জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করল শ্রমিকরা। আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো শ্রমিকরা। আজ 2 ঘন্টার এই গণ অবস্থানের মধ্যে দিয়ে বিক্ষোভ দেখালো শ্রমজীবী অংশ লোকেরা। উদ্যোক্তা শ্রমিক সংগঠন এবং শ্রমিক নেতা বিপ্লব করের নেতৃত্বে হয় বিক্ষোভ। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে হামলার পর বাড়িঘর সম্পত্তি লুট, অগ্নিসংযোগ সবকিছু প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ সভা হয় আজ আগরতলা সিটি সেন্টারের সামনে। শ্রমিক সংগঠন 2 ঘন্টা গণ অবস্থান করলেন। বাংলাদেশে গত কয়েকদিন আগে ঘটে যাওয়া দুর্গাপুজোকে কেন্দ্র করে হিন্দুদের দেবদেবীর উপর আক্রমণ এবং হিন্দুদের পরিবারের উপর হামলা, অগ্নিসংযোগ, নারীদের উপর নির্যাতন, এই সকল ঘটনার বিরুদ্ধে রাজ্যের শ্রমজীবী অংশ মানুষের পক্ষ থেকে বাংলাদেশের প্রশাসনকে গণ অবস্থানের মাধ্যমে ধিক্কার জানিয়ে এই গণ অবস্থান। আজকে এই উদ্যোগ গত কিছুদিন ধরে দুর্গা উৎসবকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্গা মন্দির আর এই দুর্গা প্যান্ডেল, দুর্গা মূর্তি থেকে শুরু করে হিন্দুদের উপর ভয়ানকভাবে আক্রমণ কর্মসূচি সংগঠিত হয়েছে বাংলাদেশ, যেটা মেনে নেওয়া যায় না। কারণ আমরা একটা জিনিসে বিশ্বাসী, ভারতবর্ষের যারা আমরা নাগরিক আছি, যে একটা জিনিসে আমরা বিশ্বাসী যে যার যার ধর্ম উৎসব সবার, এই কথাটাকেই আমরা গুরুত্ব দিই এবং এই কথাটাকেই সামনে রেখে আমরা সবসময় ভারতবর্ষের নাগরিকরা এইভাবে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে আমরা একাকার হয়ে ভারতবর্ষে বসবাস করি। কিন্তু বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। আমরা ধিক্কার জানাই বাংলাদেশ প্রশাসনকে, যারা এই বিষয়ে কোনো প্রতিরোধ করে তুলতে পারেনি। আজকে হিন্দুরা বাংলাদেশে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই পরিবারগুলোর পেছনে আমাদের সমবেদনা থাকবে। রাজ্য শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকে সকল শ্রমিকরা এই বাংলাদেশের ঘটনাকে সামনে রেখে আমরা আজকে গণ অবস্থান প্লেকার্ড নিয়ে আমরা আজকে সিটি সেন্টারের সামনে আমরা বসেছি। আমরা এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ওনাকে বার্তা দিতে চাই এবং ওনার একটি চিঠি আমরা লিখেছি ওনার উদ্দেশ্যে, যেটা হাই কমিশনারের মাধ্যমে ওনার হাতে পৌঁছিয়ে দেবো আমরা। পাশাপাশি অবিলম্বে যদি বাংলাদেশের সেই সন্ত্রাস যদি বন্ধ না হয়, আগামী দিন আমরা বৃহত্তম গণতন্ত্রের মাধ্যমে আমরা আন্দোলন কর্মসূচি তৈরি করব। কারণ আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে চলা এটাই হচ্ছে মানুষের তার মানসিকতা হওয়া উচিত। কাদের উদ্যোগে করা হচ্ছে আজকে এটা? কাদের উদ্যোগে করা হচ্ছে এটা আজকে আমাদের রাজ্যের যারা শ্রমজীবী অংশের মানুষ আছেন তাদের সকলে মিলে আজকে আমরা এই কর্মসূচি পালন করতে চলেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ওটিপিসিআর উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্যে ত্রিপুরা মেডিকেল কলেজে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। রাজ্যের সামরিক অক্সিজেনের অভাব থাকলেও রাজ্যের বিভিন্ন হাসপাতালে যেভাবে অক্সিজেন প্ল্যান্ট বসানো শুরু হয়েছে, অল্প কিছুদিনের মধ্যে তা চালু হয়ে গেলে এই অভাব শেষ হয়ে যাবে। ওটিপিসি আজ এক অনুষ্ঠানের মধ্যে ত্রিপুরা মেডিকেল কলেজে অক্সিজেন সিলিন্ডার দিয়েছে। ওটিপিসির উদ্যোগে শুক্রবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল হসপিটালে অ্যান্ড জিবিপি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি টাইপ ডি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। এক অনুষ্ঠানের মধ্যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে 47 কেজি ক্ষমতা সম্পন্ন এই অক্সিজেন সিলিন্ডারটি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ওটিপিসির পক্ষে উপস্থিত ছিলেন এমডি সানিল নাম্বদ্রিপাদ এবং এজিএন অ্যান্ড জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার এস দেববর্মা। এদিন এজিএমসির কনফারেন্স হলে হয় অনুষ্ঠানটি। ওটিপিসির সহায়তা বর্তমানে অক্সিজেন ঘাটতি কিছুটা মিটে যাবে। This is part of our CSR activities. Every year we spend a part of the profits as a corporate social responsibility. So last year because of COVID, हमारा maximum spend in this area has been on healthcare, education, livelihood and infrastructure building. ये 4 चीज़ में हम लोग खर्चा करते हैं for the CSR activities. So यहाँ पर last year we have spent around 2 crore in this area in the health improvement, health facilities improvement. So this is also part of that, and we are happy to be here today to hand over this oxygen cylinders. I'm sure that it will help the community at large. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের মধ্যে 100 কোটি লোককে ভ্যাকসিন দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজেপি সিপাহী জেলার দক্ষিণাংশের উদ্যোগে মেলাঘর হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অভিনন্দন জানানো হয়। দেশের মধ্যে ভ্যাকসিনে একটি লক্ষ্যে পৌঁছানো গেছে। 100 কোটি লোককে ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মেলাঘর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের অভিনন্দন জানালো বিজেপি মহিলা মোর্চা সিপাহী জেলার দক্ষিণাংশের উদ্যোগে। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান। গতকাল 100 কোটি ভ্যাকসিনের ঘরে পৌঁছালেন ভারত, আর তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্ভব হয়েছে। এদিনের অভিনন্দন সভায় উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী পাপিয়া দত্ত, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মন, বিজেপি সিপাহী জেলার দক্ষিণাংশ সভাপতি দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। প্রথম দিকে ভারতবর্ষের আমরা জানি, কারণ কোভিড দরজায় টোকা দিয়ে আসেনি যে আমি আসছি।
তো ভারতবর্ষে আমরা প্রস্তুত ছিলাম না, ভারতবর্ষ কেন গোটা বিশ্ব প্রস্তুত ছিল না এর বিরুদ্ধে কি করে লড়াই করা যাবে, কি করে লড়াই করা দরকার, তার নলেজ কারোরই ছিল না, গোটা বিশ্বের কাছে ছিল না। কিন্তু নেতৃত্ব যদি দূরদর্শী হয়, নেতৃত্ব যদি উদ্ভাবনী চিন্তার অধিকারী হন, তাহলে যে কোনো অসম্ভব, যে কোনো বাধা বিপত্তি সেটাকে অতিক্রম করা যে খুব সহজ। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে সত্যি এই শতাব্দী, একবিংশ শতাব্দী ভারতবর্ষে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নাশকতার বিষয়ে মৃত্যু হল 2টি গবাদি পশুর। ঘটনা মেলাগড় থানাধীন কামরাঙ্গাতলী পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকার। ঘটনার বিবরণে জানা যায়, শফিক মিয়া ছোট ভাই কাবিল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিবাদ ঘটে এবং এই জমি সংক্রান্ত বিবাদের শত্রুতা উদ্ধার করার লক্ষ্যে কাবিল মিয়া তার বড় ভাই শফিক মিয়ার গরুর গামলায় জলে বিষ প্রয়োগ করে। আর সেই বিষযুক্ত জলকে শফিক মিয়ার একটি গাভী, একটি বাছুর মারা যায়। এ বিষয়ে গরুর মালিক মেলাগড় থানায় একটি মামলা করেন। থানা পুলিশ ওই ঘটনায় গিয়ে প্রত্যক্ষ করেন এবং গরুর মুখ থেকে যে লাল রস বের হয়েছে সেগুলোকে নিয়ে যান এবং সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করবেন বলে জানান। গরু দুটির আনুমানিক বাজার মূল্য হবে 90,000 টাকা। এই বিষয় নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তাছাড়া একমাত্র আয়ের উৎস গরু দুটিকে হারিয়ে দিশাহীন অবস্থায় রয়েছেন। আমার 1 সপ্তাহ আগে আমার লগে আমার ভাইয়ের লগে ঝগড়া হয়েছে এই জায়গা সম্পত্তি ব্যাপার লইয়া। ভাই বলতে কেমন ভাই? আপন ভাই আমার। নাম কি তা? কাবিল মিয়া। এর বাড়ি কোন জায়গা? এই তো বাড়ি আমার বাড়ির লোক ওই উপরে বাড়ি। আচ্ছা। তো হে এই আমার কাছে রক্ত বমি করাইব, আমার উচ্ছেদ করে দিব, বিভিন্ন আমার হুমকি। জমি সংক্রান্ত জমি সংক্রান্ত লিয়া। তারপরে এইগুলি 1 সপ্তাহ পরে আমার এই গরুর এই ঘটনা জায়গা, এরপর জায়গার সম্পদ এই মাফা সাফা দলি টলি কিচ্ছু দেয় না, এতের লোক কোন কথায় কোন জানা দাও শ্রেণী দূরাই যাই। গরুটি মারা গেছে। গরুটি আমরা এনে ওই গাছতলে বান্ধা রাখছি, সারাদিন এনে খাওয়াইছি, খেটটার দিয়া এই নাড়া কটা দিছি, আইনা খাইছে, খাওয়ার পরে দিয়া আইনা জল খাওয়াইছে, নাইন দামে জল দিছে, যাও দিছে, যাও দিয়া দিছে। আর এটি খাওয়ার পরে তখন 3টা বাজে। এই 3টার সময় তখন 10-15 মিনিট খাওয়ার পরে 10-15 মিনিট পরে আবার গরুটি কাঁপাইয়া মরে গেছে একটার পরে আর একটা গেল গা মরিয়া। সন্ধ্যার সময় একটা মারা গেছে। এটা এই ডাক্তার আইয়া স্যালাইন মেলাইন দিছে, দেওয়ার পরে এরপরে মারা গেছে। এটা বাজার মূল্য কত ভাই? তো বাজার মূল্য 90-90। আচ্ছা, এই বিষয়ে পুলিশ বা থানা জানাইছে না? আইছে নাকি? আইছে, পুলিশ আইছে। কি অবস্থা তারা? পুলিশ আইয়া দেখে গেছে, ছবি উড়াইয়া গেছে, এটার যে বিষাক্ত জিনিসটা বোতল করে লিয়ে গেছে। তো আমার কাছে এটা যে তারা ইমপ্রেশন ইয়া দেওয়ার লেগা দরখাস্ত লেখা পরের দিন অনিটার আমি শাস্তিমূলক আমি চাইতেছি শাস্তি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে কাঠালিয়াতে এক প্রতিবাদ সংগঠিত করল হিন্দু নাগরিক সমাজ। কাঠালিয়া সত্যনারায়ণ সেবা মন্দির কমিটির উদ্যোগে এবং হিন্দু নাগরিক সমাজের সহযোগিতায় সাম্প্রতিক কাঠালিয়া সত্যনারায়ণ সেবা মন্দির কমিটির উদ্যোগে এবং হিন্দু নাগরিক সমাজের সহযোগিতায় সাম্প্রতিক বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে কাঠালিয়াতে এক র্যালি সংগঠিত হয়। প্রতিবাদ র্যালিটি মহারণীতে পরিণত হয় শুক্রবার বিকেলে সোনামুড়া মহকুমা ধনপুর বিধানসভা এলাকায় অন্যতম বাণিজ্যিক এলাকা কাঠালিয়া। কঠোর পুলিশ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে র্যালিটি মহারণীতে পরিণত হয়। কাঠালিয়ার সমস্ত ব্যবসায়ীরা নিজের দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রত্যেক ব্যবসায়ীরা। আবহাওয়ার পরিবর্তে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে আমরা হিন্দু সমাজ জাগ্রত হয়ে সত্যনারায়ণ সেবা মন্দিরের উদ্যোগে এক বিশাল সমাবেশ র্যালির আয়োজন করেছি। উত্তর সমস্ত হিন্দু ভাইয়েরা, বোনেরা, যুবকেরা, আবার বৃদ্ধ বনিতা সকলে সামিল হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন আবার উদ্যোগ নিয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট চালু করার। করোনাকালে রাজ্যে বন্ধ ছিল বিভিন্ন মাঠ এবং খেলাধুলো। রাজ্যে বরাবরই ফুটবল প্রেমীদের সংখ্যা বেশি। ফুটবল খেলায় রাজ্যে অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে অনেক পূর্ব থেকেই। তাই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন উদ্যোগ নিয়েছে আবারও উমাকান্ত মিনি স্টেডিয়ামের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টগুলো চালু করা হবে এই মরশুমে। তার প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে টিএফএ। এই মুহূর্তে চলছে মাঠ সাফাইয়ের কাজ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আর কয়েকদিন পর শুরু হতে চলেছে এ ডিভিশন, সুপার ডিভিশন, মহিলা ফুটবল সহ অন্যান্য টুর্নামেন্ট। তার আগে উমাকান্ত মাঠে চলছে পরিষ্কার কাজ, আর 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে কাজ, জানালেন ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পার্থসারথী গুপ্ত। পুজোর পর আজকে আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আবার মাঠের সংস্কারের কাজ আরম্ভ হয়েছে। পুজো প্লাস বৃষ্টির জন্য এতদিন বন্ধ ছিল, আজকে থেকে আমরা মাঠের কাজ হাতে নিয়েছি। আশা করি সপ্তাহখানেকের মধ্যে মাঠ একদম পুরো ইয়ে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে।
তারপরে আমাদের 10 তারিখ থেকে আমাদের এখানে সি ডিভিশন, বি ডিভিশন এবং মহিলা 3টা টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। এর আগেই আমরা মাঠ পুরোদমে ফিট করে নেব। মানে কতটুকু কাজ হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত 60% হয়েছে, 40% বাকি আছে, কারণ আবর্জনাগুলো লজ্জাবতী গাছ আছে, সেই জন্য তুলতে একটু দেরি হচ্ছে। প্লাস আমাদের পুজোর মরশুমে জন্য কাজ বন্ধ ছিল, বৃষ্টিও আমাদেরকে অনেক ব্যাঘাত ঘটিয়েছে। আশা করি 1 সপ্তাহের মধ্যে পুরো মাঠ আমরা কমপ্লিট করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুনামুড়া সিপাহীজলা জেলার দক্ষিণাংশে বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ছিলেন বিধায়ক সুভাষচন্দ্র দাস। সুনামুড়া সিপাহীজলার দক্ষিণ অংশে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন আজ। উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, বিজেপি বিধায়ক সুভাষচন্দ্র দাস প্রমুখ। তিনি বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে 100 কোটি মানুষের মধ্যে করোনা টিকা দেওয়া হয়েছে। এই কাজের জন্য তিনি সারা দেশের পাশাপাশি রাজ্যের জেলার প্রথম সারির যোদ্ধাদের অভিনন্দন জানান। পাশাপাশি চিকিৎসক, নার্স, আশাকর্মী সহ আরও যারা সহযোগিতা করছেন প্রত্যেককে দলের তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়। তিনি সিপাহীজলা জেলা করোনা টিকা দেওয়া হয়েছে তার একটি পরিসংখ্যান তুলে ধরেন তিনি, যার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 3,30,253 জন, শতকরা হিসাবে 93%। দ্বিতীয় ডোজ পেয়েছেন 1,96,489 জন, শতকরা হিসাবে 60%। সিপাহীজলা কিন্তু অন্যান্য পশ্চিম জেলা থেকে যদি আমরা দেখি, আমাদের সিপাহীজলা কিন্তু সেকেন্ড পজিশনে নাম্বার অফ পেশেন্ট, অর্থাৎ নাম্বার অফ কোভিড, যদিও আমাদের এখানে পার্সেন্টেজটা কম, 93.29% প্রথম ডোজে। দ্বিতীয় ডোজ হয়েছে আমাদের 59.5%। সেখানে আমি আগেই বলেছি, যারা আমাদের অ্যাবসেন্ট আছে, আমরা খোঁজখবর নিয়েছি ডোর টু ডোর। আমাদের সমাজসেবীরা প্রত্যেকে ডোর টু ডোর গিয়ে, এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি এমন পর্যায়ক্রমে এমনভাবে কাজ করেছেন যে যারা টিকাকরণের জন্য অসুস্থতার কারণে হোক, বৃদ্ধ বয়সের কারণে হোক, যারা বাড়ি থেকে আসতে পারেননি, আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী ঠিক করেছেন প্রত্যেকটি ডোর টু ডোর গিয়ে তাদেরকে টিকাকরণের বিধি ব্যবস্থা করা হয়েছে। এবং সমস্ত ডাক্তার, নার্স, তাদেরকে সমস্ত বিষয়ে আমরা লক্ষ্য করেছি। ত্রিপুরা রাজ্যে আমাদের যে ত্রিপুরা সরকারের যে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এই গত 1.5 বছর ধরে কোভিড-19 ক্ষেত্রে যে মোকাবিলা করার ক্ষেত্রে বিরাট ভূমিকা তারা গ্রহণ করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের জেলা সভাপতি বলেছেন যে আমরা আগামী 2 দিন আমরা কন্টিনিউয়াসলি যারা এই স্বাস্থ্য বিভাগের কর্মী, যারা নিজের জীবন বাজি রেখে এই ত্রিপুরা রাজ্যে মানুষকে টিকাকরণ করার ক্ষেত্রে এবং মানুষকে তার জীবনের মূল্য হিসেবে তাদেরকে টিকাকরণের ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছেন, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানও তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা তাদের যে সাহস এবং এই সাহসের সাংঘাতিক আমরা প্রশংসা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।